ক্লাসটা তাদের করা দরকার নাই যারা এই বিজ্ঞান পড়তে লজ্জা পাবে, যারা এই বিজ্ঞানকে অস্বীকার করে, যারা দুষ্ট কমেন্ট করবে, তাদের এই ক্লাসটা করার দরকার নেই, তারা চলে যাও। এবং যারা আনএডুকেটেড ইম্যাচিওর, তারা ক্লাসটা করার দরকার নাই। ঠিক আছে, এটা আগেই বলে রাখলাম আমি। তাদের এই ধরনের কমেন্ট যদি আসে, আমি সেটা মোটেই কাউন্ট করব না। আচ্ছা, তাহলে এই যে মানুষটা, তাকিয়ে দেখো পুরো শরীর, পুরো শরীরের দেখো, এটা ছেলে মানুষ। তো আমরা একটু বড় করে, আর এটাতে লজ্জা পাওয়ারই বা কিছু কি আছে? লজ্জা পাওয়ার কিছুই নেই। তোমার প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা পুরুষের এই জিনিসটা सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা প্রাণীর এই যে এই দুইটাকে বলা হয় টেস্টিস। তোমাদের অনেকেরই আইডিয়া নাই, এই দুইটাকে বলা হয় টেস্টিস। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। দেখো, টেস্টিস মানে শুক্রাশয়। এইটাই হলো মুখ্য জননাঙ্গ, এইটাই প্রধান। আমরা অনেকেই কিন্তু ভুল জানি, এইটাই প্রধান জননাঙ্গ। পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রধান কোনটা, এইটাই হলো, ঠিক আছে, এইটাই হলো প্রধান জননাঙ্গ। পারা যাবে? তাহলে টেস্টিস, এইটা একটা ছবি। আমরা চলো আরো ছবি দেখি। रुको जरा सबर करो। টেস্টিস দেখতে কেমন? এই হলো টেস্টিস। তুমি তাকায় দেখো টেস্টিস দেখতে কেমন। আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। দেখো, দুইটা ডিমের মতো। এই দুইটা ডিমের নাম হলো টেস্টিস। गजब बेइज्जती है। এবং এইটা হলো শুক্রাণু তৈরি করার কারখানা। প্রত্যেক সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ শুক্রাণু তৈরি হচ্ছে। ক্লিয়ার? পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এই হলো টেস্টিস। তাহলে টেস্টিসের সংখ্যা কয়টা? টেস্টিসের সংখ্যা 2টা। তো তোমাদেরকে এই নিয়ে একটা গল্প বলতে পারি, মজার কিনা জানি না, বাট সামিউল ইসলাম সিয়াম বলে একজন ছেলে ছিল। সামিউল ইসলাম সিয়াম। তো এই যে এখানে ফেসবুকে ক্লাস করছে এই সিয়াম না, এইটা যে এই সিয়াম ব্যাপারটা তা না, তবে ওরই মতো আরেকটা সিয়াম, এটা আরেক পৃথিবীতে আরেকজন সিয়াম। তো এইরকম সিয়াম এরকম ক্লাস করছে, এরকম একটা বায়োলজি ক্লাস করছে। সেই ক্লাসের শিক্ষক আমার মতো একজন শিক্ষক তাদেরকে পড়িয়েছে যে, কি পড়িয়েছে? শিক্ষক তাদেরকে পড়িয়েছে যে পুরুষের টেস্টিস থাকে 2টা, 1টা 2টা। সিয়াম ক্লাসে বসে বলল যে টেস্টিস থাকে 2টা। স্যার এটা কি বলে? হ্যাঁ হ্যাঁ, সিয়ামের মনে একটা খটকা লেগে গেল। সিয়ামের মনে একটা পুরোপুরি খটকা লেগে গেল। 2টা মানে? এই আমার তো কেন যেন মনে হচ্ছে 3টা, জন্য মনে হচ্ছে 3টা। এবং সে কিন্তু কাউকে এটা বললো না, কারোর সাথে এই কথাটা শেয়ার করলো না, কারণ ক্লাসের পোলাপানকে তো বুঝো, একের বজ্জাত। এই কথাটা বলবে আর ওকে সবাই পচাইতে শুরু করবে, হায় রে পচানি। সিয়াম বাসায় গেল। বাসায় যে সিয়াম একটু মনে করো নিজে নিজে টেস্ট করে দেখলো, যে আসলেই তো 3টা। সিয়াম তো আর ঘুমাইতে পারে না। সিয়াম এই কথা ও কারোর সাথে শেয়ার করতে পারছে না। ও এই কথা কারোর সাথে শেয়ার করতে পারছে না। ওর জীবনটা তো মোটামুটি ত্রাহি, একদম 12টা বেজে গেল। বন্ধু বান্ধবকে বলতে পারছে না, লজ্জায় বাপ মাকে বলতে পারতেছে না। ও একটা কবিরাজ দেখাইলো, কবিরাজ বললে ওটা কেটে, বেশি হয়েছে তো কি হয়েছে, কেটে ফেলে দে। এখন কবিরাজ এইরকম, কবিরাজের কথা শুনে তো সিয়াম মাথা নষ্ট। কি বলেন কেটে ফেলে দিব মানে? সিয়াম কি করবে বুঝে উঠতে পারছে না, ওর মাথা নষ্ট। শেষেও সিদ্ধান্ত নিল যে ও একজন ডাক্তারের কাছে যাবে এবং চিকিৎসকের কাছে যাবে। ঠিক আছে, তো চিকিৎসকটাকে আবিদ হলো, মনে করো চিকিৎসক, এখন ডাক্তার আবিদ হলো ধরো চিকিৎসক। এর মধ্যে সিয়াম ডাক্তার আবিদের কাছে গেছে। ওকে, বুঝাতে পেরেছি? ওকে, তো এখন ওর কাছে গেছে, যাওয়ার পর এখন ডাক্তার আবিদ বলছে, বলেন সিয়াম সাহেব বলেন কি সমস্যা। এখন সিয়াম সাহেব তো বলতে পারতেছে না, ডাক্তার লজ্জা পাচ্ছে। লজ্জার ব্যাপার, তাই না? মানে এমন কথা কিভাবে বলবে, এরকম একটা, তাই তো? এখন ডাক্তার আবিদ বলছে, আরে ভাই বলেন তো, বলেন তাড়াতাড়ি বলেন কি হয়েছে। ওকে, পরে কি হলো? সিয়াম বলছে, ডাক্তার সাহেব বলছে, ভাই আপনার কি সমস্যা? আবিদ খান বলছে, সিয়াম আপনার কি সমস্যা বলেন। সিয়াম বলছে, ডাক্তার সাহেব লজ্জা লাগে, আপনি বুঝে নেন। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। আরে বলে, ডাক্তারের কাছে কিসের লজ্জা, আপনি বলেন। সিয়াম বলছে, না ডাক্তার সাহেব লজ্জা লাগে, আপনি বুঝে নেন। এইবার ডাক্তার আবিদ খেপে গেল। ডাক্তার আবিদ পুরোপুরি খেপে গেল এবং খেপে গিয়ে বললো যে, না এই আপনি আমার সময় নষ্ট করতেছেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি ফাইজলামি করতে আসেন, আপনি বের হন, আমার সামনে অনেক রোগী। তখন দেখলো যে সিয়াম, দেখলো যে অবস্থা খুবই খারাপ, এইভাবে তো খুব বিপদ হয়ে যাবে, আমাকে তো সমস্যা সমাধান। তখন সিয়াম বুদ্ধি খাটালো, ডাক্তার সাহেব শোনেন, আপনার আমার মিলায় 5টা। ডাক্তার আবিদ বলল, হোয়াট? এই কি বলছেন, আপনার আমার মিলায় 5টা মানে? হোয়াট? কি বলেন, কি পাগল? এই শোনেন, আমি কিন্তু চর্ম যৌন রোগের ডাক্তার, আমি কিন্তু পাগলের ডাক্তার নই। তখন সিয়াম সাহেব বলল, আরে ডাক্তার সাহেব বুঝেন না, আপনার আমার মিলায় 5টা, লজ্জার কথা কেন বলতেছেন? বললো, ভাই আমি আপনার চিকিৎসা করতে পারবো না, আপনি মেন্টাল ডাক্তারের কাছে যান। কি 5টা? আপনার আমার মিলে কি 5টা? সময় নষ্ট করতে আসছেন। সিয়াম বলল, আরে ডাক্তার সাহেব টেস্টিসের কথা বলতেছি, আপনার আমার মিলায় 5টা। ডাক্তার সাদিকুজ্জামান সিয়ামের দিকে অবাক হয়ে তাকায় থাকলো। ডাক্তার সাদিকুজ্জামান সিয়ামের দিকে অবাক হয়ে তাকায় থাকলো এবং বলল, কি বলেন সিয়াম সাহেব, আপনার
টেস্টিস মাত্র একটা?